আসসালামু আলাইকুম। আজকে আরও গভীরভাবে এলসিপি ইস্যুটা বোঝার চেষ্টা করব। দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইট আমাদের চোখের সামনে আসে, আমরা নর্মালি এভাবে দেখে নেই। বাট যখন গুগলের রোবট অথবা যে কোনো সার্চ ইঞ্জিনের রোবট এই ওয়েবসাইটকে স্ক্রল করে বা দেখার চেষ্টা করে, তখন কিন্তু সে এইভাবে দেখে। এইভাবে সে প্রতিটা ল্যাঙ্গুয়েজ, আমরা যেভাবে রিডিং বুকের মতো পড়ি বা আমরা যেভাবে রিডিং পড়ি, এইভাবে সে এই প্রতিটা ল্যাঙ্গুয়েজ পড়ে তারপরে বোঝার চেষ্টা করে যে কোনটা ইমেজ, কোনটা টাইটেল এবং কোনটা ডেসক্রিপশন। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু স্পেসিফিকভাবে লেখা থাকে যে এইটা টাইটেল, তারপরে এইটা লেখা থাকে যে ডেসক্রিপশন। বাট আমরা কিভাবে পড়ি? আমরা পড়ি যে এইটা এইরকমভাবে, এইটা টাইটেল, তারপরে এইগুলা কন্টেন্ট, এইভাবে পড়ি। এখন যখন একটা গুগলের রোবট বা যে কোনো রোবট একটা ওয়েবসাইটকে স্ক্রল করে, তখন কিন্তু সে HTML এবং CSS দুইটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে পড়তে পারে। বাট যখন সে জাভাস্ক্রিপ্ট নামে একটা ল্যাঙ্গুয়েজে আসে, যেমন ধরেন স্ক্রিপ্ট ভিউ জাভাস্ক্রিপ্ট, তখন তার সমস্যা হয়ে যায়। তখন সে কী করে? এই ল্যাঙ্গুয়েজটা সর্বপ্রথম সে তার নিজের ডাটাবেসে ডাউনলোড করে তারপরে বোঝার চেষ্টা করে। এই যে ডাউনলোড হওয়ার থেকে বোঝার সময়টা, এই সময়টাতে কিন্তু একটা লোডিং স্পিড বাড়ে। এবং তখন যদি আপনি লোডিং স্পিডটা মিনিমাইজ করতে না পারেন, আপনি যদি খুব বেশি জাভাস্ক্রিপ্ট আপনার কন্টেন্টের শুরুতে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এলসিপি ইস্যুটা বেড়ে যায়। আই হোপ যে আমি বুঝাইতে পারছি যে এলসিপি ইস্যুটা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের জন্য কেন বাড়ে। আমি যদি খেয়াল করি, আমি গত ভিডিওতে বারবার বলছি যে এলসিপি হলো লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট আপনার প্রথম স্ক্রিনের জন্য। এখন আপনি যদি প্রথম স্ক্রিনেই, এই যে প্রথম একটা স্ক্রিন আছে, এই স্ক্রিনের মধ্যেই জাভাটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এলসিপিটা 0.25 সেকেন্ডের চেয়ে বেশি হয়ে যাবে। এবং 0.25 সেকেন্ডের বেশি হয়ে গেলে কিন্তু এইটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। আই হোপ যে আমি আপনাদের বুঝাইতে পারছি। এখন হলো যে ভাই, আমরা এই এলসিপি ইস্যুটার যে জাভাস্ক্রিপ্ট ফর্মুলা আছে বা এই যে ল্যাঙ্গুয়েজ ফর্মুলাগুলো আছে, এইগুলা কিভাবে সলভ করব। আপনারা ফ্রিতে করতে পারেন, আপনারা পেইড টুলস দিয়ে করতে পারেন। এখন আমরা কিভাবে করব? অলওয়েজ পেইডটা ভালো, বাট ফ্রিটা দিয়েই করা যায়। তাহলে চলেন আমরা শুরু করি। তো আপনারা বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্টের জন্য কিন্তু এলসিপি স্কোরটা বাড়ে। তারপরে আরেকটা জিনিস দেখেন, আপনি যদি এই HTML ল্যাঙ্গুয়েজগুলোকে ছড়ায় ছিটায় রাখেন, মানে ছড়ায় ছিটায় রাখেন যে একটা ট্যাগের পরে আরেকটা ট্যাগ না হয় অন্য কোনো ট্যাগ আসে, তাহলেও কিন্তু রোবটের বুঝতে সমস্যা হয় আপনার ওয়েবসাইটের কনসেপ্টটা। এই জন্য আপনি আপনার এই কোডিংগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। এখন আপনি তো কোডিং সম্পর্কে জানেন না, না জানলেও কিছু প্লাগইন আছে, আপনি যদি প্লাগইন ইনস্টল করে সেট আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই প্লাগইনটা দিয়েই করতে পারেন। আমরা নেক্সট ভিডিওতে ইমেজ সম্পর্কে জেনে যাব এবং নেক্সট ভিডিওতে আমরা এলসিপি ইস্যুটা একদম প্রপারলি শেষ করে দেব। তাহলে চলেন, আমাদের এই ইস্যুগুলো সলভ করার জন্য কি করতে হবে? আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান, আপনার যে কোনো একটা ওয়েবসাইট, যে ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট দিবে, এই ওয়েবসাইটে যান। আমি আমার ক্লায়েন্টের এই রিসেন্ট ওয়েবসাইটে যাচ্ছি। WP অ্যাডমিন অ্যাক্সেস যদি থাকে, তাহলেই আপনারা একমাত্র এই এলসিপি ইস্যুগুলো সলভ করতে পারবেন। তো আপনার দরকার আপনার ক্লায়েন্টের কাছ থেকে এই WP অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়ে নেওয়া। এখন আপনি কি করবেন? আপনি প্লাগইনে যাবেন, এই প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে যাবেন, ঠিক আছে? অ্যাড নিউতে যাওয়ার পরে আজকে শুধুমাত্র দুইটা প্লাগইন আপনাদের দেখাবো। তো প্রথম প্লাগইনটা হবে, তো আমাদের যে প্লাগইনগুলো ইনস্টল করতে হবে, এই প্লাগইনের প্রথম যে নামটা সেটা হলো আপনার এসিনিক জাভাস্ক্রিপ্ট। আপনারা, আমি আসলে ওই নামগুলো মনে রাখতে পারি না, তো আপনারা এসিনিক জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ করবেন, দেন এটাকে আপনি ইনস্টল করে দেবেন। দেখেন, এটার কাজ হলো জাভাস্ক্রিপ্টের যে ডেফারগুলো আছে বা যেগুলো অনেক বেশি লেন্দি আছে বা যেগুলো লোডিং টাইমে অনেক বেশি সময় নেয়, এইগুলাকে সে অপটিমাইজ করে দেয় তার নিচ থেকে। তো আপনি এটাকে জাস্ট ইনস্টল করে দিবেন। এইটার পাশাপাশি আপনি দেখেন অটো অপটিমাইজ নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটাকেও আপনি অ্যাক্টিভ করে দিবেন, কারণ এইটা আপনার JS, জাভাস্ক্রিপ্ট, CSS, ইমেজ এবং HTML ফাইলগুলোকে যে
এক্সট্রা যেগুলো দরকার আছে বা দরকার নাই আপনার ওয়েবসাইটের জন্য এগুলারে সে রিমুভ করে দেয়। তো আমরা এই দুইটা প্লাগইন ইনস্টল করব, ইনস্টল করে জাস্ট অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করার পরে সেটিংয়ের জন্য অনেক বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনারা পুটমার্ক দিলেই হয়ে যাবে। তো আপনি এখানে সেটিংয়ে যান, সেটিংয়ে গিয়ে জাস্ট এটাকে আপনি অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে। মেথড এসওনিকের জায়গায় ডেফার দিয়ে দেন, কারণ আমরা ডেফারের জন্যই এটা করতেছি, ঠিক আছে। ডেফার করে জাস্ট আপনি সেভ দিয়ে দেন, ঠিক আছে। এটা জাস্ট সেভ দিয়ে দেন এবং আপনি যদি তারপরে অটো অপটিমাইজে যান, দেখেন এখানে অটো অপটিমাইজটা আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনি জাস্ট অটো অপটিমাইজে যান, অটো অপটিমাইজে যাওয়ার পরে আপনি এইটাকে জাস্ট অপটিমাইজ জাভাস্ক্রিপ্ট কোড এটাকে দিয়ে দেন। তারপরে হলো আপনি এইটাকে জাস্ট অপটিমাইজ করে দিয়ে দেন। দেওয়ার পরে আপনি নিচে চলে আসেন, HTML আপনি যদি চান তাহলে HTML কোডটাকেও যেন সে করে দেয়। CDN অপশনটা এখানে চলে আসছে, কেচ ইনফো, এটা মানে অটোমেটিকভাবে আপনার যে ফাইলগুলো আছে এগুলো কেচ করে নেয়। দেন আপনি জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দেন, সেভ চেঞ্জেস দিলে এইটা অটোমেটিকভাবেই সেভ হয়ে যাবে। তো আপনারা মোটামুটি এইভাবে LCP ইস্যুর সেকেন্ড টার্মসটা কী করতে পারেন, ফিল্টার করতে পারেন এবং সেকেন্ড ওয়েতে আপনারা LCP ইস্যুটাকে কমাইতে পারেন। সো আই হোপ যে আপনারা পুরোপুরি বুঝতে পারছেন যে এলসিপি ইস্যুতে জাভাস্ক্রিপ্টের কি ভূমিকা থাকে এবং এলসিপি ইস্যুটাকে সলভ করার জন্য আমরা কি ধরনের প্লাগইন ইউজ করতে পারি। এবং আমরা কিন্তু লাস্ট ভিডিওতে দেখব যে কিভাবে শুধুমাত্র একটা প্লাগইন ইনস্টল করে এই সব ইস্যুগুলোকে সলভ করা যায়। বাট আপনাদের তো বুঝতে হবে, যখন আপনারা ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে এইটা কেন আসে, আমার ওয়েবসাইটে কেন আসে, আপনাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে যে আপনি জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে প্রথমে ইউজ করছেন ওয়েব ফোল্ডে, আপনার উচিত এটাকে নিচে ইউজ করা, ঠিক আছে। আই হোপ যে সবাই বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে কমেন্ট সেকশনে জানান, ইনশাল্লাহ আমি আবার আপনাদের বুঝাই দিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।